আমার মতন আপনাদের বাড়িতেও কি বয়স্ক মানুষ আছে? আর বয়স্ক মানুষদের কিন্তু একটা কমন প্রবলেম, গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিক সমস্যা। আর এই প্রবলেম হলে তো তেল ঝাল মশলা একদমই কম খেতে হবে, মানে এক কথায় যাকে বলে আঝালা তরকারি রান্না করে খেতে হবে। এই দেখুন না, আমাদের বাড়িতে 3জন বয়স্ক মানুষ রয়েছে, তো আবার তাদের জন্য রান্না করে আবার নিজেদের জন্য আলাদা করে রান্না করব, এটা খুবই সমস্যা। তো সেই জন্য সবার জন্য একই রকম রান্না করি। আর সব সময় তো বেশি তেল ঝাল মশলা তো খাওয়াটাও ভালো নয়। আজ মাছের ঝোল রান্না করব ঝিঙে দিয়ে। প্রথমে মাছগুলোকে কড়াইয়ে ভেজে নিলাম, তারপর কড়াইয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে এর মধ্যে জল দিয়ে দেব। এরপর এক এক করে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা তো চলবে না, আর লঙ্কার গুঁড়োও চলবে না। তারপরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, ঝিঙেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এটাকে ঢেকে রাখতে হবে। তরকারিটা হয়ে গেলে তারপরে ভাজা মাছগুলোকে দিয়ে আবার ভালো করে ঢেকে রাখবো আর কিছুক্ষণ, দিয়ে তখন পুরোপুরি রেডি হয়ে যাবে, তখন একটু সেই তুলে রাখা যে জিরে ফোড়নটা ছিল সেটা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, সিম্পল প্রসেস। এটা খেয়ে আপনার কোনো গ্যাসের সমস্যাও হবে না, খাবারটাও হেলদি। গরম গরম ভাতের সঙ্গে মাছের ঝোল ভাত, আহ, ভীষণ তৃপ্তির। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু অবশ্যই একটা পাতিলেবু বা গন্ধরাজ লেবু হলে তো খুবই ভালো হয়, একদম তৃপ্তির খাওয়া।